সব শোনার পর মনে হয় যে নিরস বক্তৃতা কেউ শুনবে না। আমি অল্প একটু স্মৃতিচারণ করি, যদিও স্মৃতিচারণ নয়। একটা হচ্ছে যে আমি এবং আমার বান্ধবী মাহফুজা খানম এখানে আছেন, আমরা দুজন বিরল সৌভাগ্যের অধিকারী যে আমাদের শৈশবে আমরা দাদা ভাইকে দেখেছি। সেই 56 সনে মাহফুজা তো কচিকাচার মেলা যখন প্রথম সুফিয়া কামালের বাসায় প্রতিষ্ঠিত হলো, সেই অনুষ্ঠানে মাহফুজা ছিল। আমি সেখানে ছিলাম না, আমি কুমিল্লায় ছিলাম। কিন্তু তারপরে আমরা কচিকাচার আসরের মারফত কচিকাচার মেলার সঙ্গে পরিচিত হলাম এবং আমরা সেই বয়সে আমাদের শুরু সেই অন্ধকার থেকে আলোর জগতে যাওয়া। কারণ আমার আগে বক্তারা বলেছেন যে শিশুদের জন্য আসলে তখন কেউ ভাবতো না। কারণ আমরা 50-এর দশকে সে সময় কিন্তু শিশুদের শাসনটাই বেশি করা হতো। যে শিশুদের যে বিনোদন, শিশুদের যে আনন্দ বা শিশুদের যে নাচ গান খেলাধুলা, এ সমস্ত ছবি আঁকা, এ ধরনের সৃজনশীল কাজের দিকে মনোযোগ দেওয়া, সেই বিষয়ে পিতামাতা বা অভিভাবকরা এত ভাবতেন না। কিন্তু দাদা ভাই এমন একজন আলোকিত মানুষ, তিনি 52 ভাষা আন্দোলন দেখেছেন। তিনি সেই সময়ের সব কিছু মিলে তিনি ছিলেন অসাধারণ একজন দেশপ্রেমিক ব্যক্তি। তিনি ভাবলেন যে শিশুদের পাশে যদি না দাঁড়ায়, শিশুদের যদি জাগিয়ে না তুলি, শিশুদের যদি সৃজনশীল কাজের সুযোগ না করে দেওয়া যায়, তাহলে ওরা কিন্তু সুনাগরিক হবে না। তো সেই সময় সেই 50-এর দশকে দাদা ভাইয়ের ডাকে আমরা পুরা, তখন ছিল পূর্ব পাকিস্তান, আমরা কিন্তু প্রত্যেক জেলাতেই সবাই কিন্তু সাড়া দিয়েছিলাম।